আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আজকে আমি 2018 সালে আমাদের সিঙ্গাপুর ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। 2018 সালে তো আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না, তাই তখন শেয়ার করতেও পারিনি, তবে এখন শেয়ার করব। কিছুদিন আগে একটা ব্লগে আমাদের 2018 সালে মালয়েশিয়া ট্যুর শেয়ার করেছিলাম, আর সেই একই বছরই আমরা কিন্তু সিঙ্গাপুরও ট্যুর করে এসেছিলাম। চলুন তাহলে শেয়ার করি। আমাদের সিঙ্গাপুর জার্নিটা শুরু হয় মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে। আমার পিচ্চি ছেলেকে নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। ভোর 5টার সময় আমাদের ফ্লাইট, তাই রাত 2টার সময় আমাদের রিপোর্টিং ছিল। তারপর যথারীতি আমরা প্লেনেও উঠে পড়লাম। ভোর 5টা তো বেজেই গেল, আর দেখতে দেখতে আমাদের প্লেনে উঠাও হয়ে গেল। আর আমার পিচ্চি ছেলেটা এই যে স্ক্রিনে মজা করে খেলছে ওর খেলাধুলা করতে করতে আমরা কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে জার্নি শুরু করে ফেললাম। আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছি, আর আমাদের প্লেনও এখন রানওয়েতে আছে। খুব দ্রুতই ফ্লাই করব। এখানে কিন্তু মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যেতে খুব বেশি সময় লাগে না, মাত্র 1 ঘন্টা। আকাশপথে মেঘের উপরে যে রোদের ছড়াছড়ি দেখে খুব ভালো লাগলো। আর ওই যে দূরে দ্বীপের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সিঙ্গাপুর সিটি। নেমে পড়লাম আমরা সাংহাই এয়ারপোর্টে, আর এটাই হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গাই এয়ারপোর্ট, যেটা খুব গর্জিয়াস এবং দেখতে এত অ্যাট্রাকটিভ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সিঙ্গাপুর কি দেখবো জানি না, কিন্তু এয়ারপোর্ট দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল। আমার পিচ্চি ছেলে তো বাবার পিছনে পিছনে দৌড়াচ্ছে। আমরা ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্ট থেকে বের হব। আর এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে আমরা বেশ কিছু ফটো নিলাম, কারণ এত অ্যাট্রাকটিভ এয়ারপোর্ট দেখে আমরা ফটো তোলার লোভ তো সামলাতে পারছিলাম না। আমার ছেলেও অনেক দৌড়াদৌড়ি করলো। পুরো এয়ারপোর্টটা কার্পেটিং করা, বেশ ভালো লাগলো। আর আপনারা যারা চাঙ্গাই এয়ারপোর্টে গিয়েছেন তারা তো জানেন যে সিঙ্গাপুর চাঙ্গাই এয়ারপোর্টের ভেতরে বেশ কিছু ইনডোর ওয়াটারফল আছে, সেগুলো আমরা কিন্তু দেখলাম। দেখার পরে আমাদের ট্যুরিজমের গাড়ি চলে আসলো, আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপরে সোজা চলে যাচ্ছি আমরা হোটেলের পথে। সিঙ্গাপুর সিটিটা একটা সিটি হলেও বুঝতে পারলাম খুবই অর্গানাইজড সিটি। এখানকার বিল্ডিং টিল্ডিং সব কিছুর মধ্যে একটা ম্যাচিং ম্যাচিং ভাব আছে, সব কিছু একটা ডেকোরেশন কম্বিনেশন এবং ম্যাচিং মেনটেন করেই করা হয়েছে। সো চলে আসলাম আমরা আমাদের হোটেলে। আমাদের হোটেল হচ্ছে হোটেল এলিজাবেথ। আর হোটেলে আসার পরে আমাদের আরও ভালো লাগলো, কারণ আমাদের রুমটা সেটাও দেখলাম বেশ অর্গানাইজড একটা রুম। আমরা এই হোটেল রুমে এসে উঠলাম। এরপরে আমাদের বেরোনোর পালা। আবার রেডি হয়ে বের হয়ে পড়লাম। এখন আমরা সিটি ট্যুর করব, সিঙ্গাপুর সিটি ট্যুর। আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছেন, সে খুব মুডে আছে। আফটার অল সে এখন সিঙ্গাপুরে আছে, বুঝতে হবে তো। আর তার বাবাও খুব বিজি, কোথায় যাবে সেটা নিয়ে প্ল্যান। আর আমি হচ্ছি সিঙ্গাপুরের এই সিটি দেখা নিয়েই ব্যস্ত। আমি বিভিন্নভাবে ভিউ নেওয়ার চেষ্টা করছি। আর এই ভিডিও ক্লিপসগুলো নিয়েছিলাম দেখেই আজকে 2018 সালে আমাদের এই সিঙ্গাপুর ট্যুরের কিছু স্মৃতি আপনাদেরকে দেখাতে পারছি, তাই আরও ভালো লাগছে। চলুন আমাদের সাথে দেখা যাক এরপরে আমরা কোথায় যাই। শপিং সেন্টার, অফিস বিল্ডিংস, Yeah, all are here. Uptown is office buildings. Basement, underground is a shopping center and train. Yeah. সিঙ্গাপুর সিটি ট্যুরে আমাদের ফার্স্ট ইভেন্ট ছিল আমরা ফ্লায়ারে উঠব। ফ্লায়ার হচ্ছে সিঙ্গাপুর সিটি অবজার্ভ করার একটা অপশন। এই ফ্লায়ারে উঠলে অনেক ভালো লাগবে আমাদেরকে জানানো হলো। আমরা ফ্লায়ারে টিকিট কেটে যথারীতি উঠেও পড়লাম। এই ফ্লায়ারটা অনেকটা ওই যে লন্ডন আইয়ের মতো, টেমস নদীর তীরে লন্ডনে যে লন্ডন আই আছে অনেকটা সেই রকম। আর ফ্লায়ারের রুমের মধ্যে ঢুকে দেখতে পাচ্ছেন আমার পিচ্চি ছেলে কি যে খুশি।
মানে এটা খুব স্লো মোশনে উপরের দিকে উঠছে আর উপর থেকে সিঙ্গাপুর সিটিটাকে খুব ক্লোজলি দেখা যাচ্ছে। আমিও বসে বসে সিঙ্গাপুর সিটিটা দেখতেছি, খুব ভালো লাগলো। আর ভেতরে আমাদের সাথে আরও কিছু ট্যুরিস্ট উঠেছে, তারাও ছবি টবি ভিডিও করতেছে। আর আমার ছেলে তো দেখেন বিভিন্নভাবে বিভিন্ন ডান্স দিচ্ছে আর পোজ দিয়ে দিয়ে ছবি তুলতেছে। আর উপর থেকে যখন সিঙ্গাপুর সিটিটা সে দেখতে পাচ্ছে তখন তো খুশি আর ধরে না। ওই যে মেরিনা বে স্যান্ডস হোটেল, জানেন তো মেরিনা বে স্যান্ডস হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট হোটেল। সো সেটাও আমরা এই ফ্লায়ার থেকে দেখতে পাচ্ছি। Cafe along Haji Lane and handicrafts. আসলে বলতে গেলে ফ্লায়ারে উঠে আমরা সবই দেখতে পাচ্ছি, সিঙ্গাপুর সিটির যত রকমের ভিউ আছে। উপর থেকে ভিউগুলো রিয়েলি অ্যাট্রাকটিভ, বোঝাই যায় কতটা অর্গানাইজড এই সিঙ্গাপুর সিটি। Did you know that the Kallang River is the longest river in Singapore? Sports, entertainment and lifestyle centre. Its centerpiece is the 55,000 seating capacity National Stadium, which is also the largest freestanding dome structure in the world. Along the Kallang River, you can also find the former Kallang Airport, which was Singapore's first civil airport. উপর থেকে সিঙ্গাপুরের রাস্তায় গাড়ি টাড়ি চলছে, সেগুলো দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি সব ম্যাচিং ম্যাচিং ডেকোরেটেড বিল্ডিং। এত আপগ্রেডেড সিটি, রিয়েলি গ্রেট। আমার কাছে খুব ভালো লাগলো। আর আমার ছেলের কাছে তো বটেই। সেই স্ক্রিনে ব্যস্ত, সে অরিজিনালি না, আর স্ক্রিনে দেখতেছে, বুঝতে পারছেন? কারণ সেই স্ক্রিন যখন হাতের কাছে তখন আর কেন আমি চোখ দিয়ে দেখবো বলেন, স্ক্রিন দিয়ে দেখাটাই বেটার। তাই আমার ছেলে সেই স্ক্রিন নিয়ে বিজি আছে আর আমি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। আমার ছেলে তো স্ক্রিন থেকে নড়ে না, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার ছেলে তার নিজের কাজে ব্যস্ত থাকুক, আর আমাদের ফ্লায়ারে ঘোরাটাও এভাবেই কেটে গেল। অনেকক্ষণ ধরে আমরা ফ্লায়ারে থাকলাম আর আশেপাশে এই যে সব সমুদ্রের ভিউগুলোও দেখা যাচ্ছে। আমার ছেলে কিন্তু তখনও স্ক্রিন ছাড়ে নাই, দেখছেন কি হারে সে স্ক্রিনে বিজি। ওর বাবাও দেখি নিজের ফটো নিজেই তুলছে। আচ্ছা, যাই হোক, এভাবে আমাদের ফ্লায়ারের সময় অনেকক্ষণ কেটে গেল। প্রায় 45 মিনিটস আমরা ছিলাম ফ্লায়ারে। পুরো ফ্লায়ারটা একবার ঘুরে আসতে আসতে আমাদের সেরকমই সময় লাগলো। এরপরে আমরা নিচের দিকে নামা শুরু করলাম। All find serenity at St. Andrew's Cathedral, the oldest Anglican church in Singapore. At the heart of the civic district, you'll find the Padang, the very place where our late Prime Minister, Mr. Lee Kuan Yew, announced Singapore's independence in 1965. নিচে নামতে নামতে আমরা নিজেদের আরও কিছু ফটো নিলাম, সেই সাথে সিঙ্গাপুর সিটিটাও আর একটু সুন্দর করে অবজার্ভ করলাম। ওই যে মেরিনা বে স্যান্ডস হোটেলটা দেখা যাচ্ছে আর হোটেলের আশেপাশে ভিউগুলো অসাধারণ। আর উপর থেকে দেখে কি বলবো, এত মডার্ন আর ওয়েল অর্গানাইজড সিটি, না দেখলে বুঝতে পারবেন না। আর উপর থেকে সিটি তো অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন প্রত্যেকটা বিল্ডিংয়ের টপগুলো ম্যাচিং ম্যাচিং। নেমে পড়লাম আমরা নিচে, এখন যাচ্ছি আমরা নেক্সট ইভেন্টে। আমাদের গাড়ি এখন আছে একটা টানেলে, আমরা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। আর আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে আমরা সিঙ্গাপুর সিটি এবার দেখব একেবারে সেন্টার পয়েন্ট, মানে সিঙ্গাপুরের যে মেন সিম্বল মারলায়ন, সেখান থেকে। এখানে একটা সিংহের মুখ থেকে ঝর্ণা বেরোচ্ছে, ঝর্ণার ফোয়ারা দেখে আমার ছেলে তো খুব খুশি। আমরা সবাই মিলে সেখানে দাঁড়ালাম, দেখলাম, আর সেখান থেকে মেরিনা বে স্যান্ডস হোটেলের টপের ভিউটাও আমরা নিয়ে নিলাম। আর তারপরে আমরা চলে আসলাম মেরিনা বে স্যান্ডস হোটেলের 3 নাম্বার টাওয়ারের একেবারে টপ ফ্লোরে। এখান থেকেও সিঙ্গাপুর সিটির ভিউগুলো খুব অসাধারণভাবে নেওয়া যায়। আমরা নিজেদের ফটোগুলোও খুব সুন্দরভাবে নিলাম, আর সেই সাথে উপরে টপ ফ্লোর থেকে আমরা পুরো সিঙ্গাপুর সিটির ভিউটা আরেকবার দেখে নিলাম। টপ ফ্লোরে ট্যুরিস্টের কিন্তু বেশ ভিড়, আমরা বেশ কস্টলি টিকিট কেটে এই মেরিনা বে স্যান্ডসের টপ ফ্লোরে উঠেছি। এখান থেকে নামলাম, এই যে 3 নাম্বার টাওয়ার, এখান থেকে নেমে আমরা গাড়িতে উঠে পড়লাম।
পরের দিন সকালে আমরা হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করতে ব্যস্ত হয়ে পড়লাম, কারণ ব্রেকফাস্ট শেষ করে আজকে আমরা নেক্সট ট্যুরে যাচ্ছি। আমাদের আজকে সিঙ্গাপুর ট্যুর হচ্ছে। আমরা বাংলাদেশিদের দ্বারা পরিচালিত একটা সিঙ্গাপুর মার্কেট, মোস্তফা মার্কেটে যাব। এখানে এসে আমাদের গাড়ি দাঁড়ালো, এখানে আমরা কিছু কেনাকাটা করলাম, তারপরে চলে আসলাম সিঙ্গাপুর সিটি মার্কেটে। সিটি মার্কেটেও আমরা কিছু কেনাকাটা শেষ করলাম। এভাবে দিনটা কেটে গেল। এর পরের দিন আমরা যাচ্ছি সান্টোসা আইল্যান্ডে। আর সান্টোসা আইল্যান্ডে যাওয়ার জন্য আমাদের গাড়ি এসে যেখানে দাঁড়ালো সেখান থেকে আমরা কেবল কারে করে রওনা দিব সান্টোসা আইল্যান্ডে। যেভাবে আমরা মালয়েশিয়াতে কেবল কারে ট্যুর করেছিলাম, এখানেও ঠিক সেরকমভাবেই আমাদের ট্যুর শুরু হবে। আমার ছেলে তো ভীষণ খুশি যখন সে সেই কেবল কারগুলো আবার দেখতে পেল। আমরা এখন কেবল কারে উঠে পড়েছি আর চলে যাচ্ছি সান্টোসা আইল্যান্ডে। সমুদ্রের উপর দিয়ে আমাদের কেবল কার চলছে, আর বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছে। আমার কিন্তু বেশ ভয় লাগছিল। সান্টোসা আইল্যান্ডের ইম্বিয়া স্টেশনে ল্যান্ড করে আমরা চলে আসলাম সান্টোসার সি অ্যাকুরিয়ামে। ওয়াও গ্রেট! এখানকার সি অ্যাকুরিয়াম দেখে কি বলবো, সমুদ্রের তলদেশকে একেবারে তুলে নিয়ে চলে আসা হয়েছে। বিশাল অ্যাকুরিয়ামের মধ্যে সব হাঙ্গর শার্ক ঘুরে বেড়াচ্ছে, মানে সমুদ্রের যত বড় বড় মাছ আছে সবই এখানে আছে। আর অ্যাকুরিয়ামটা এত বড় যে 4 ঘন্টা ঘুরেও আপনি শেষ করতে পারবেন না। আমরা প্রায় 3.5 ঘন্টার মতো এই অ্যাকুরিয়ামে ছিলাম আর বিভিন্ন রকম সব ভিউগুলা দেখছিলাম। আমার ছেলে তো অ্যাকুরিয়াম থেকে বেরই হবে না, কারণ যেখানে এত বড় বড় সামুদ্রিক মাছ দেখা যায় আর অরিজিনাল সমুদ্র বলতে গেলে আমাদের মাথার উপরে, প্লাস হচ্ছে আমাদের চারিদিকে, সেই সমুদ্রের তলদেশ থেকে কি আর বেরোতে ইচ্ছা করে বলেন? এই দেখেন আমাদের মাথার উপর দিয়ে বড় বড় সব শার্ক যাচ্ছে। উফ, কি যে বলবো, এরকম ফিলিংস আগে কখনো হয় নাই। এত বড় অ্যাকুরিয়াম আমরা সত্যি দেখে খুবই সারপ্রাইজড হয়েছি। এত বড় অ্যাকুরিয়াম আমরা আগে কখনো দেখিনি। যদিও পৃথিবীর বিভিন্ন দেশে এরকম অ্যাকুরিয়াম তৈরি করে রাখা হয়েছে, যেমন টার্কিতে আছে, দুবাইতে আছে, কিন্তু সিঙ্গাপুরের এটা দেখেও আমরা সত্যি খুব আশ্চর্যান্বিত হলাম। আর আমার মাথার উপর দিয়ে এই মাছ ঘুরে বেড়ানোর ফিলিংসটা এখনো আমাদের সত্যি খুব শিহরণ জাগায়। মোটা গ্লাসের মধ্যে সমুদ্রের পানিকে তুলে নিয়ে এসে তার মধ্যে সামুদ্রিক মাছকে ছেড়ে দেওয়া হয়েছে। এভাবে অ্যাকুরিয়ামটা তৈরি করা হয়েছে। এত মোটা গ্লাস, মানে না দেখলে আপনারা বুঝবেন না যে কিভাবে এই মোটা গ্লাসটা সমুদ্রের তলদেশকে ধরে রেখেছে। হাঙ্গরের স্যুপও দেখা যাচ্ছে এখানে আছে। ওই যে উপর দিয়ে শার্ক যাচ্ছে। আমার ছেলে তো শুধু দেখতেই ব্যস্ত। খুব ভালো লাগলো, আমাদের আরও বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছিল। অ্যাকোরিয়ামে আমাদের ঘোরা যেন শেষই হচ্ছে না। এত বড় অ্যাকোরিয়ামের বিভিন্ন পোর্শন আছে, প্রত্যেকটা পোর্শনে আমরা ফেস বাই ফেস ঘুরলাম। এরপরে আমরা বের হয়ে আসলাম অ্যাকোরিয়াম থেকে। আমরা কিন্তু আছি সান্টোসা আইল্যান্ডে। আর সান্টোসা আইল্যান্ড এত বড় আইল্যান্ড, আর এখানে এতগুলো ইভেন্ট আছে, মানে বলে শেষ করা যাবে না। সব তো আমাদের পক্ষে ঘুরে দেখাও সম্ভব না। আমরা কয়েকটা ইভেন্ট জাস্ট ঘুরেছি, তার মধ্যে সি অ্যাকোরিয়াম ফার্স্ট ঘুরলাম। এরপরে আমরা যাচ্ছি মেলো ট্রেনে উঠবো, কিন্তু মেলো ট্রেন কোথায় ছাড়ে সেটা আমাদের জানা নাই। মেলো ট্রেন পাওয়া মাত্রই আমরা উঠে পড়বো, কারণ মেলো ট্রেনে করে আমাদেরকে যেতে হবে উইংস অফ টাইমে। উইংস অফ টাইম হচ্ছে সান্টোসা আইল্যান্ডের ইম্বিয়া স্টেশনের একটা শো। এটা সন্ধ্যার সময় সমুদ্রের ধারে অনুষ্ঠিত হবে, আর সেই শোটাতে আমরা অ্যাটেন্ড করব। এই শোটা দেখার জন্যই আমরা কিন্তু তাড়াহুড়ো করছি। ওই দেখেন আমার পেছনে একটা আর্টিফিশিয়াল মারলায়ন। সান্টোসা আইল্যান্ডে কিন্তু অনেকগুলো এন্ট্রান্স আছে। আমাদের মাথার উপর দিয়ে দেখলাম বিভিন্ন দিক দিয়ে কেবল কার আসছে। আমরাও কিন্তু কেবল কারে করে সান্টোসা আইল্যান্ডে এসেছি। চলে আসলাম আমরা সেই ইম্বিয়া স্টেশনে উইংস অফ টাইমে। এখানে আসার পরে একটা ক্যাফেটেরিয়ায় বিকালে স্ন্যাক্স খেলাম, যাতে আমাদের এনার্জিটা থাকে। এই শোটা দেখতে গেলে আমাদের এনার্জি তো থাকতে হবে, তাই না বলেন? আর উইংস অফ টাইম আসার পরে আমার ছেলে তো খুব খুশি, এই যে শো শুরু হতে যাচ্ছে।
আইল্যান্ডের সমুদ্রের ধারে এই সন্ধ্যার শোটা আমাদের কাছে সত্যি খুব ভালো লেগেছিল। আর এই শোটা দেখার মধ্য দিয়ে আমাদের 2018 সালে সিঙ্গাপুর ট্যুরটা সাকসেসফুল হলো। ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের কাছে আমাদের এই সিঙ্গাপুর ট্যুরটি? 2018 সালে যে ট্যুরটা আমরা করে এসেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে একটা ছোট লাইক করে দিবেন, আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।